আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে দান করেছেন সত্য মিথ্যা পার্থক্য করার দৃষ্টিশক্তি তথা জ্ঞান। অতঃপর মহানবীর উপর দরুদ পাঠ করি, যিনি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাওয়াহু আবু দাউদ ফি কিতাবিল লিবাস, 304 নং হাদিস, রাওয়াহুল বাইহাকি ফি শুআবিল ঈমান ওয়া আহমদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করল সে তাদেরই অন্তর্ভুক্ত। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একমুখী শিক্ষিত ধর্মহীন ব্যক্তিরা অসাম্প্রদায়িকতার দোহাই দিয়ে মুখোশের আড়ালে শিরক চাপানোর জন্য জাতীয়ভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অনেকটাই সফল হয়েছে। তারই উৎকৃষ্ট উদাহরণ বাংলার নববর্ষকে বরণ করার নামে বিভিন্ন উৎসব। আজ সত্য মিথ্যার পার্থক্য হয়ে যাবে যে এই উৎসবগুলো কি মূলত অসাম্প্রদায়িক চেতনায় নাকি কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের চিন্তাধারা। সম্মানিত ভাই ও হে শিক্ষিত একমুখী শিক্ষিত ধর্মহীন ব্যক্তিরা, বিশেষ করে মুসলিম নামধারী কলঙ্কিত ব্যক্তিরা যারা এর সাথে সম্পৃক্ততা সর্বদাই রাখে ও মনোপ্রাণে বিশ্বাস করে, তারা সবাই জানে এবং এগুলো কথা পৃথিবীর কেউ অসত্য প্রমাণ করতে পারবে না। আর মুসলিমদের জন্য বলছি, আপনি হয়তোবা জানেন না, আপনার অজান্তেই আপনার ঈমান কিভাবে বাইর হয়ে যাচ্ছে। সাংস্কৃতিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে আপনি হয়তোবা আপনার ঈমানকে উড়িয়ে দিচ্ছেন। একটু শুনুন দেখি আপনার জীবনের সাথে মিলে কিনা। পয়লা বৈশাখে উদযাপন অনেক বিষয় আসছে, আমরা উর্ফি ভাবেই মেনে নেই। যেমন বৈশাখের জন্ম মূলত বিশাখা দেবতা তথা একটি তারার নাম দেবতার কাছ থেকে এসেছে। তাই তো কবি গরু বলেছে, এসো হে বৈশাখ, আহ্বান করছে সেই দেবতাকে। তিনি আহ্বান করেছেন, তিনি হিন্দু ছিলেন তার ধর্মবিশ্বাস অনুপাতে। কিন্তু আপনি মুসলিম হয়ে কি আপনি কোনো দেবতাকে এভাবে আহ্বান করতে পারেন? কখনোই পারেন না। পয়লা বৈশাখে কেন উদযাপন করতে হবে নববর্ষ? করল, কিন্তু এই পয়লা বৈশাখের আগের দিন চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখের প্রথম দিনে হিন্দুদের যে উৎসব আছে, ধর্মীয় প্রথা আছে, তার সাথে কেন মিল রেখেছে? যদিও বা বাংলা সাল গণনা শুরু করেছিলেন আকবর তার রাজকার্য সুবিধার্থে এবং বাঙালিদেরকে শোষণ করার উদ্দেশ্যে, তথাপি অবশ্যই আমাদের বাংলা ভাষায় এবং বাংলায় সাল গণনার দরকার আছে। কিন্তু এর উদযাপনে কেন শিক্ষিত ব্যক্তিরা বলছে অসাম্প্রদায়িক চেতনায়, কিন্তু সাম্প্রদায়িকতার গন্ধ কেন? ওহে মুসলিম জাতি, সত্য মিথ্যার পার্থক্য করুন। ওহে অনুকরণ প্রিয় বাঙালি হতভাগা জাতি, একবার চিন্তা করুন, আপনি বাঙালি, আপনি বছরে কয়বার নববর্ষ পালন করেন? 2 বার। হ্যাপি নিউ ইয়ার একবার পালন করেছেন, আবার করবেন পয়লা বৈশাখে।
জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, প্রত্যেকটায় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এগুলো রোমান দেবতাদের নামে নামকরণ। অনুরূপভাবে বাংলাতেও, যদিও বা এর বিকল্প কোনো কিছু নাই এবং আমরা এমন বিশ্বাস নিয়ে সেগুলো বলি না। তথাপি দেখুন তো কিভাবে শুরু করছে। রমনা বটমূলে এসো হে বৈশাখ গান গেয়ে সূর্য উদিত হওয়ার সাথে সাথে শুরু হয়ে যায় ঢোল তবলা দিয়ে। তোমার হৃদয়ের কুঠারে হয়তোবা আনন্দ জাগায় ঢোলের বাজনা। আজ আমি তোমার হৃদয়ের কুঠারে আঘাত করতে এসেছি। আপনি কি একবার চিন্তা করেছেন কেন আপনি এভাবে বৈশাখকে বরণ করে নিচ্ছেন? মূলত এটি গান গেয়ে দেবতাকে ডাকা ধর্মীয় উৎসব। আমাদের ওই স্বজাতি জাতি ভাই হিন্দু ভাইদের। সম্মানিত ভাই, শুধু কি তাই? কেন রমনা বটমূলে, যদিও বা সেটা অসৎ গাছ, রমনা বটমূল তো নয়, বটমূলের সাথে এত সম্পৃক্ত কেন? বটের মূলে নদীর কুলে কুলে মরি হায় হায়, মরে দেখ মরলেই বুঝবি কি অবস্থা। কোন ধর্মীয় বিশ্বাস যাদের প্রতিষ্ঠান গড়ে উঠেছে নদীর কুলে কুলে আর বটের মূলে মূলে? তিনি নিজেই বলেছেন, বিশ্বকবি তিনি নিজেই বলেছেন, বৈশাখে এসো হে বৈশাখ, বিশাখা দেবতাকে আহ্বান করেছেন। পান্তা ইলিশ তারপরে আপনি খাচ্ছেন, গান বাজনা তো বাদেই দেন। ইসলামের কথা সেই দৃষ্টিকোণ থেকে বাদই দেন, পান্তা ইলিশ খাচ্ছেন আপনি। আপনি পান্তা ইলিশ খেয়ে কি বুঝাতে চাচ্ছেন? কোনোদিন পান্তা খান না, একদিন খাচ্ছেন কেন? ফকিন্নি, ইলিশের কত দাম, পান্তার সাথে খাবে? গরিবেরা কি পান্তার সাথে ইলিশ খায়? বাঙালি জাতির নাকি এটা সংস্কৃতি ধারা। ঠিক আছে, আমরাও পান্তা খেতে ভালোবাসি, কিন্তু সেই দিনে কেন? আপনি জানেন না চৈত্র সংক্রান্তির উৎসব, ধর্মীয় উৎসবে রোজা থাকা হয়, তারপরের দিনে বাসি ভাতে পানি খেয়ে রোজা ভঙ্গ করা হয়, তার সাথে সম্পৃক্ত করে কেন আনলেন পান্তা ইলিশ? আর পান্তা ইলিশ খেয়ে আমাদের বাংলাদেশে রাজনৈতিকভাবে নয়, আমাদের বাংলাদেশে ভৌগোলিকভাবে শত শত হাজার হাজার বছর ধরে ভৌগোলিক অবস্থানের কারণে বৈশাখ মাসে হাঁটু জল থাকে নয়, বঙ্গোপ থেকে শুরু হয় কাল বৈশাখী ঝড়। আপনি পান্তা ভাত খেয়ে কাল বৈশাখী ঝড়কে স্বাগত জানাচ্ছেন? পান্তা ইলিশ খাওয়ার পরে আপনি বের হয়েছেন মঙ্গল শোভাযাত্রা। কোনো হিন্দু ভাই, কোনো হিন্দু ধর্মে থেকে এগুলো প্রমাণ দিতে পারবো? কোনো হিন্দু ভাই অথবা কোনো জ্ঞানী কি এই কথা অস্বীকার করতে পারবে মঙ্গল শোভাযাত্রা কোন ধর্মের উৎসব? মঙ্গল শোভাযাত্রা করছেন, দেশের কল্যাণ কামনা করছেন, সকল জাতির কল্যাণ কামনা করছেন, দোয়া করছেন। হিন্দু মুসলিম একাকার করে দিয়েছেন অসাম্প্রদায়িকতার চিন্তায়। কিন্তু আসলে কি চিন্তা? আপনি পেঁচার মুখ নিয়ে যাচ্ছেন, কোনো ভাই কি অস্বীকার করতে পারবেন পেঁচা লক্ষ্মীর বাহন নয়? হাতির ছবি নিয়ে যাচ্ছেন, কোনো ভাই কি অস্বীকার করতে পারবেন হাতি গণেশ নয়? বিদ্যা দে বুদ্ধি দে ও গণেশা, সবচাইতে মহাপণ্ডিত দেবতা গণেশ। আপনি চিকা ইন্দুর নিয়ে যাচ্ছেন, যাকে আপনি ঘৃণা করেন আপনার বাড়িতে, কিন্তু তাকে নিয়ে আপনি যাচ্ছেন কি কল্যাণ কামনা করবেন? আপনারা কি অস্বীকার করতে পারবেন? হিন্দু ভাইরা আপনারা কিছু মনে করবেন না, আপনাদের উদ্দেশ্যে বলছি না, আপনারা আপনাদের ধর্মীয় বিশ্বাস অনুপাতে সম্মান করুন, কিন্তু মুসলিম নামধারী কলঙ্কিত ব্যক্তিরা
তাদেরকে সতর্ক করার জন্য, সত্য মিথ্যা পার্থক্য করার জন্য বলতে বাধ্য হচ্ছি, সেই ইঁদুর কি গণেশের বাহন নয়? সিংহ কি দুর্গা বা কালী বা সরস্বতীর, দুর্গা কালী বা পার্বতীর বাহন নয়? ষাঁড় সূর্য দেবতা, হাসি সূর্যের হাসি, হাসি কার? এগুলো নিয়ে যাচ্ছেন, এই বাহনগুলো নিয়ে যাচ্ছেন, যেই বাহনগুলোতে দেবতারা আরোহণ করে বিভিন্ন জায়গায় যায়। সেই বাহনগুলো বহন করার মাধ্যমে আপনি বুঝাতে চাচ্ছেন যে দেবতারা নেমে আসবে আর কল্যাণ আনবে। মঙ্গল শোভাযাত্রা, নারী পুরুষের অবাধ মিলন নাই তো বাদই দিলাম। শুধু তাই নয়, একই দিনে ওগো মুসলিম জাতি, তুমি একটিবার তোমার চিন্তার দ্বার উন্মুক্ত করো। আমার হিন্দু ভাইরা, তারা 13 মাসে 12 মাসে 13টি পূজা করে তাদের ধর্মীয় বিশ্বাস অনুপাতে, কিন্তু ওগো মুসলিম, তুমি একই সাথে সকল দেবতাদেরকে মিছিল করে আনয়ন করছো মঙ্গল। তোমার বিশ্বাস অনুপাতে মঙ্গল মঙ্গল করার ক্ষমতা কার? নারী পুরুষ মিলে মিছিলের মতো করে আনন্দ করলেই মঙ্গল চলে আসবে। লেলিয়ান শিখাই পরপর জ্বলছে, কাল বৈশাখী ঝড়ে আমরা ভীত স্বতন্ত্র। শুধু তাই নয়, আপনি একই দিনে 13টি পূজা পার করে জেনার মতো কাজে লিপ্ত হচ্ছেন। কোন মুসলিম যদি এ সকল বিশ্বাস করে পালন করে, স্বয়ংক্রিয়ভাবে সে মুসলিম থেকে সরে যাবে, কেননা এগুলোতে শিরকে আকবারও আছে। সব কিছু যদি বিস্তারিত বলা যায় সময় অনেক লাগবে। জাতীয় উৎসব, বাঙালি মুসলিম ভাই ভাই, তাতে কোনো সমস্যা নেই। ধর্মের ক্ষেত্রেও কি তাই? উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার। আরে বুকারা, ধর্ম যদি যার যার হয় আর উৎসব যদি সবার হয়, পৃথিবীতে এত ধর্ম কেন? আর আধুনিক যুগের ধর্মহীন ব্যক্তিরা মনে করে কম্বাইনেশন অফ রিলিজন। এই চিন্তাধারায় ফলে অনেক বিজ্ঞানী পর্যন্ত, এই যে স্টিফেন হকিং, অভিশপ্ত লোক, 30 বছর প্যারালাইট হয়েছিল, ওই বলেছে এগুলো চিন্তাধারা আধুনিকতার আড়ালে বীজ বপন করছে, মূলত কম্বাইনেশন অফ রিলিজন। সে বলেছে, ইফ উই want to peace in our society and state, we have to avoid the religion, because man has created the religion and God, we have to avoid this. আপনি তার চিন্তাধারায় চিন্তিত হয়ে পড়েছেন। আল্লাহ আপনি আমাদেরকে অবশ্যই এগুলো থেকে বাঁচার তৌফিক দান করুন এবং আমাদেরকে সত্য মিথ্যা নির্ণয় করার তৌফিক দান করুন। কেননা আপনার প্রিয় বান্দা বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তি যার সাথে থাকলো সে তার সাথে কিয়ামতের দিনে থাকবে। যে ব্যক্তি যাকে ভালোবাসে সে কিয়ামতের দিনে তার সাথে থাকবে। আপনি নির্ণয় করুন আপনি কাকে ভালোবাসবেন আর কার সাথে কিয়ামতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।